একটা কথা বলি ভাই, নেইমার জুনিয়রের মতো ক্লাস প্লেয়ারদের আসলে সমালোচনার জবাব দিতে সময় লাগে না। নেইমার জুনিয়র কালকে গোলটা অনেকেই দেখছেন কিনা আমি জানি না। নেইমার জুনিয়র এই যে এখানে বলটা চাচ্ছে, কিন্তু এই প্লেয়ারের পক্ষে নেইমারকে এখন কোনোভাবেই ফাইন করা আসলে সম্ভব না। সো নেইমারকে সে পাসও দেয় না এই জায়গাতে, কিন্তু নেইমার কিন্তু ওয়েট করতেছে যে আমাকে বলটা দাও, চাইছে। স্বাভাবিকভাবেই নেইমারের বল ডিমান্ডটা অনেক বেশি থাকে অন্য তুলনামূলক প্লেয়ারের থেকে। তো এই প্লেয়ারটা সুন্দর মতো এখন এখন একটা জিনিস কি, সান্তোসের প্লেয়ারদের মধ্যে কম্বিনেশনটা দুর্দান্ত হয়ে গেছে। তো এই জিনিসটা খুব ভালো লাগতেছে। এই যে প্লেয়ারটা পাস দিল, মাঝখানে একটা প্লেয়ার আসবে, দেখেন সে কত সুন্দরভাবে ডোজটা দিল। সে বলটা রিসিভ করতেই পারতো, বাট বল রিসিভ করলে হারানোর চান্সও ছিল। সে বল রিসিভ করে না, সে পরের প্লেয়ার, পিছের যে প্লেয়ারটা আছে তার জন্য বলটা ডিপ করে দেয়। এবং সে এই জিনিসটা, এটা ব্রাজিলিয়ান লিগে আপনি এই জিনিসগুলো দেখতে পাবেন, এই কম্বিনেশন গুলো দুর্দান্ত হয়, আর্জেন্টিনার লিগেও হয়। সো এই প্লেয়ারটা বলটা পেলো, নেইমারের বডি পজিশন দেখে, নেইমার ইনস্ট্যান্ট বলটা চাচ্ছে যে আমাকে বলটা দাও। তখনও চাচ্ছিল একটু আগে, নেইমার এখনো চাচ্ছে। সো নেইমার যখন বলটা চাচ্ছে, সেই প্লেয়ারটা একটু সেকেন্ড সময় নিয়ে নেইমারকে বলটা দিয়ে দিল, এবং সাথে সাথে ইনস্ট্যান্ট সে নিজেকে মুভ করতেছে। পাস দেওয়ার সঙ্গে সঙ্গে এই প্লেয়ারটা কিন্তু থেমে থাকে নাই, নেইমারকে পাস দেওয়ার সঙ্গে সঙ্গে সে নিজের বডি মুভ করছে, মানে পজিশন চেঞ্জ করছে, এবং তার যে মার্কার ছিল তাকে ছেড়ে সে সামনে চলে আসতেছে, পারফেক্ট একটা পজিশনে কিন্তু চলে আসছে সে। এখন আসার পরে নেইমার জুনিয়র যখন দেখছে যে সে তো ফাঁকা পজিশনে, নেইমার ইনস্ট্যান্ট তার সাথে একটা 1-2-1 খেলছে। সে তাকে বল দিছে, নেইমার দেখেন তাকে এই প্লেয়ারটাকে বল দিবে, কত সুন্দরভাবে নেইমার দুইটা প্লেয়ারের মাঝখান দিয়ে একদম পারফেক্টলি এই প্লেয়ারটাকে ফাইন করে নিল। এবং নেইমার এই প্লেয়ারকে ফাইন করার সঙ্গে সঙ্গে নেইমারের দেখেন বডির ঝুলটা এইদিকে চলে গেছে। মানে এইটাতে সেই প্লেয়ারের কাছে বল যাওয়ার আগে প্লেয়ারকে সিগন্যাল দিয়ে দিছে, তুমি আমাকে এই যে ফাঁকা স্পেস, দুইটা প্লেয়ারের মাঝখানে যে ফাঁকা স্পেস তৈরি হয়েছে, এই জায়গাতে নেইমার বলটা চাচ্ছে, ইনস্ট্যান্ট নেইমার বলটা দিছে, এবং এই প্লেয়ারকে এই সিগন্যালটা দিয়ে দিছে যে আমার এই জায়গাতে বলটা এখন লাগবে। এবং সাথে সাথে দেখেন এই যে বলটা এই প্লেয়ারের কাছে গেল, এই প্লেয়ারটা কোনো রিসিভও করে না, এই বলটা ইনস্ট্যান্ট সে নেইমারকে বলটা দিয়ে দিল। তো নেইমারকে দেওয়ার সঙ্গে সঙ্গে নেইমার এই জায়গাতে বলটা রিসিভ করে শট নিতে গেলে এই প্লেয়ারটা এসে মার্ক, মানে ট্যাকেল করতে পারতো বা বল উইন করতে পারতো, বা এই পিছের প্লেয়ারটা ট্যাকেল করে দিতে পারতো। ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিও হইতে পারতো, কিন্তু দিন শেষে গোলটা আসলে হতো না। তো এই জায়গাতে নেইমার যেটা করলো, নেইমার ইনস্ট্যান্ট একদম সঙ্গে সঙ্গে বলটা রিসিভ করার সঙ্গে সঙ্গে কোনো চিন্তা নাই, আগে শট করো, এবং গোলকিপারের লাভ দেওয়ারও সুযোগ নাই, পারফেক্ট একটা ফিনিশ, একদম গোল, বুম। সো নেইমারকে নিয়ে সমালোচনা হচ্ছিল, নেইমার কেন ট্রেনিং এর মাঝখানে পোকার খেলতে গেছে, সান্তোসের একটা ট্রেনিং এর ছুটিতে সে কেন পোকার খেলবে, নেইমারের তো পার্সোনাল লাইফ থাকতেই পারে না। সো যাই হোক, এই কারণে তাকে নিয়ে সমালোচনা হয়েছে অনেক পরিমাণে, এবং নেইমার এটা নিয়ে ভিডিও করছিল একটা, যেখানে সে প্রচন্ড রাগ করছে যে আপনারা মানে সমালোচনা করবেন তখন আমি খেলাই মানে ট্রেনিং এর জন্য মন দিব, এরকম টাইপের কথা বলছে। এবং মাঠে নেমে নেইমার উত্তর দিয়ে দিয়েছে, এবং তার ট্রেডমার্ক সেলিব্রেশন সে কিন্তু করেছে এই জায়গাতে, একদম ট্রেডমার্ক যে সেলিব্রেশন গোল করার পরে সেইটাই নেইমার করছে। সো নেইমার ফ্যানদের জন্য ডেফিনেটলি একটা ভালো রাত ছিল এটা। এবং ওয়ার্ল্ড কাপের পরে হয়তো নেইমার ফ্যানদের জন্য সব থেকে সুন্দর মুহূর্ত এটাই যে নেইমার মাঠে নেমে গোল করে ফেলছে।